বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়ার জগতে পিতামাতার গুরুত্ব ও সম্মান অপরিসীম। তাদের খেদমত ও হক সম্পর্কে পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করছেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন। সম্মানিত, আল্লাহকে দেখতে চেয়েছেন কিন্তু দেখতে পেয়েছেন? উনি তো একটু ভিন্ন প্রকৃতির নবী ছিলেন। এই লোকের নাম, এই নবীর নাম একটু মুখে আসলে একটু মজা লাগে। ইনি আল্লাহর সঙ্গে মজা করতে দ্বিধা করতেন না, যা মনে হতে প্রশ্ন করে ফেলতেন। একদিন বললেন, আল্লাহ একটা প্রশ্ন করি কি? আল্লাহ তুমি কি আমাকে জান্নাত দিবা? আল্লাহ বললেন, মুসা তুমি তো মরুই নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ চুপ মেরে কিছুক্ষণ পর নিজেই বলছেন, আল্লাহ আমি জানি তুমি আমাকে তাওরাত কিতাব দিয়েছ, আমি রাসূল একজন, তুমি তো আমাকে অবশ্যই জান্নাত দিবা। আল্লাহ বলছেন, তুমিই প্রশ্ন করো, তুমিই জবাব দাও, আমার তার বলার দরকার নেই। তুমি আল্লাহর সঙ্গে এরকম করে কথা বলতেন, মজা পেতেন। এরপরে বলছেন, আল্লাহ তুমি যে আমাকে জান্নাত দিবা, সেই জান্নাতের বাসিন্দা একজন বন্ধু তো আমার দরকার। সে বন্ধুটাকে আল্লাহ বললেন, তোমার বন্ধু হলো একজন কসাই। উনি বলেন, কসাইয়ের বাড়ি কই? অমুক শহরে। দেখেন, প্রশ্ন কিন্তু শেষ হয়নি, কথা বলতেইছে। আল্লাহ আমি যেতে চাই তার বাড়িতে। যাও। রওনা করলেন কসাইয়ের বাড়ির দিকে। বাড়ি পেয়ে গেলেন কিন্তু কসাইকে পেলেন না। একজন বুড়ি মানুষ, চামড়াগুলো কুঁচকে গেছে, বৃদ্ধের কারণে খাটো হয়ে গেছেন বুড়ি মহিলা। দোলনার ভিতরে একা একা দোল খেতেছেন, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মহিলার সামনে গিয়ে দাঁড়ায় আছেন। দাঁড়িয়ে থেকে সৌজন্যতা দেখিয়ে বলছেন, হে বৃদ্ধা মা, আমি আপনার বাড়িতে এসেছি, আপনার বাড়িতে কোনো কসাই থাকে কিনা, ব্যবসা করে গোশত কেটে খায় এরকম কোন লোক থাকে কিনা, সেটা আপনার কে হয়? মহিলা বলতেছে, কসাইটা আমার সন্তান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয়টা গোপন করে বললেন, সেই কসাইটা আপনার সঙ্গে কেমন আচরণ করে, সে কেমন ভালো মানুষ না খারাপ মানুষ? যখন তার বায়োডাটা জানতে চাইলেন, সব তথ্যগুলো জানতে চাইলেন, লক্ষ্য করে দেখলেন ওই বৃদ্ধা মহিলার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। মা আপনি কাঁদেন কেন? বৃদ্ধা মা বলছেন, হে প্রশ্নকারী যুবক, তোমার পরিচয় কি আমি জানি না? আমার সন্তান আমার জন্য যা করেছে আমার কলিজা ভরে গেছে। কি করেছে আপনার জন্য? মহিলা বলতেছে, এই সন্তান সকালবেলা, আজকের কথাই তোমাকে বলি, সেই ফজরের সময়, সুবহে সাদেকের সময় ঘুম থেকে সে জায়গা পেয়েছে, আমাকে দিয়েছে নিজের হাতে, এরপর আমাকে পরিষ্কার করে দিয়া সময় দিয়েছে, তেল মালিশ করে দিয়েছে, এরপর আমার জন্য খাবার প্রস্তুত করেছে, সুন্দর করে খাবার খাওয়াইয়া দিয়া আমাকে দল দিয়ে চলে গেছে বাজারে গোশত কাটার জন্য। আবার বিকেলে যখন আসবে, ও প্রশ্নকারী যুবক, আমার ছেলে সেই গোশতের সবচেয়ে দামি অংশ, কলিজার টুকরাটা আমার জন্য নিয়ে আসবে, ফলমূল নিয়ে আসবে, ভুনা করে আমাকে সে রান্না করে খাওয়ায় দেবে। আমার কলিজা ভরে গেছে, সেই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ গো, আমার সন্তান যদিও কসাই হোক, কিন্তু আমার সন্তান আমি মামার সঙ্গে যে আচরণটা করেছে, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আমার সন্তান কেমন জান্নাত দিবা, যে জান্নাতের বন্ধু আল্লাহ এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছেন, ও মহিলা,
আপনি যে লোকটার সঙ্গে জান্নাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন জান্নাতের বন্ধু যেন মুসা হয়, সেই মুসা তো অন্য কেউ না, আপনার সামনে দাঁড়ানো যে ব্যক্তি, আমি সেই আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের দাম আছে না নাই বলেন তো? আছে। তাহলে জান্নাত পেতে হলে একটা বিষয় কিন্তু আমরা জানলাম, বাপ মার সঙ্গে ভালো আচরণ করতে হবে। এই মুহূর্তে আমার মনে পড়ে গেল আল্লামা সাইদির কথা। তার বক্তৃতা শুনে কত বাপ মার অবাধ্য সন্তান বাধ্য হয়ে বাপ মার সেবা করা শুরু করল। তিনি হচ্ছেন এদেশের আদর্শ নাগরিক তৈরি করার এক বিশাল বড় কারিগর। তিনি দেশের মানুষের জন্য যা করেছেন যুগ যুগ ধরে নয়, কিয়ামত পর্যন্ত তার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, কারণ তিনি কোরআনের খাদেম। কিসের খাদেম? কোরআনের খাদেম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা পিতামাতার গুরুত্ব ও সম্মান সম্পর্কে আলোচনা শুনছিলেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিনের নিকট থেকে। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। মোবাইল 017120640333।